One, two, three. Hello viewers, Assalamu alaikum. This is Vet Dr. Sagiruddin Ahmed from Dr. Sagir's Pet Clinic. আজকে আমি আপনাদেরকে টিয়ারার সাথে পরিচয় করিয়ে দিব। টিয়ারা সুদূর মিরপুর থেকে এসেছে আমাদের ক্লিনিকে ভ্যাকসিনেশন, ইয়ারলি ভ্যাকসিনেশনের জন্য। তো টিয়ারার সাথে টিয়ারার ওনার এসেছে, টিয়ারার পুরো পরিবার এসেছে। তো আমরা তাদের সাথেও কথা বলবো ওয়ান বাই ওয়ান। তার আগে আমি পোষা প্রাণীর ভ্যাকসিনেশনের কি প্রয়োজনীয়তা, কেন দিতে হবে, সেটা আমরা একটু জাস্ট কথা বলে তারপরে আমরা ওনাদের সাথেও কথা বলবো। তো আমরা আজকে টিয়ারাকে প্রথমে ফিজিওলজিক্যালি চেক করেছি যে ও সুস্থ আছে কিনা। সুস্থ যেহেতু আছে, আমরা ওকে ইয়ারলি ভ্যাকসিনটা আমরা দিয়ে দিয়েছি, বছরে একবার দিতে হয়। এই ভ্যাকসিন দেওয়ার ফলে ওদের যেসব খারাপ রোগ আছে সেগুলো ওর আর হবে না। তো আর হলো জলাতঙ্ক, যেটা আমাদেরও হয় ওদেরও হয়, সেটাও হবে না। তো যার ফলে হলো কি ও টোটালি সেফ হয়ে গেল। তবে একটা কথা থাকে, মানুষের ভ্যাকসিন এবং অ্যানিমেল ভ্যাকসিন দুটোর ক্ষেত্রেই 90 to 95% কভারেজ হয়, 5 to 10% চান্স থেকে যায়, ঠিক আছে। তবে এটা খুবই রেয়ার, যেহেতু সাধারণত ঢাকা শহরে এটা সাধারণত হয় না। গ্রামে গঞ্জে হইলে অনেক সময় দেখা যায় বাদর টাদর কামড়ালে সেটা হইতে পারে। তো সুতরাং আমরা সাকসেসফুল আজকে ভ্যাকসিনেশন দিয়ে দিয়েছি। তো আমরা ভিউয়ার যারা আছেন, আমরা আমাদের ভিডিওটা দেখছেন, আমরা তাদেরকে অনুরোধ করবো যে আপনাদের পোষা প্রাণী যারা আছে তাদেরকে ভ্যাকসিনটা, বছরের যে ভ্যাকসিনটা সময় মতো দিয়ে দিবেন। এবং যারা আগে দিয়েছেন ভ্যাকসিনেশনের কার্ডটা দেখবেন যে এটা আপডেট আছে কিনা বা ডেট ওভার হয়ে গেছে। যদি ডেটা ওভার হয়ে যায় তাহলে আমরা অবশ্যই ভ্যাকসিনেশনটা করে রাখবেন। কারণ কি, ওরা আমাদের খুব প্রিয় পোষা প্রাণী। তারা দেখা যায় অনেক সময় আমাদের 10 বছর 12 বছর যেমন পালতেছি, 5 বছর যাবত পালতেছি, 3 বছর যাবত পালতেছি, তারপরে হঠাৎ করে একটা খারাপ রোগ হয়ে গেল ভ্যাকসিন দেওয়া না দেওয়ার কারণে। তখন দেখা প্রিয় জিনিসটাকে আমরা হয়তো হারিয়ে ফেলতে পারি। তো সেই কারণে আমরা আগে সচেতন থাকবো যে ভ্যাকসিনেশনটা, প্রতিষেধক টিকাটা বছরে একবার অবশ্যই আমরা নিয়ম করে দিয়ে দিব। তো আমরা আজকে টিআরআর ভ্যাকসিনেশন দিলাম। এখন আমরা টিআরআর মালিক যারা এসেছেন তাদের সবার কাছ থেকে আমরা একটু ওয়ান বাই ওয়ান জানতে যাবো। প্রথমে টিআরআর যার কোলে আছে তার কাছে আমি জানতে যাব উনি আমাদেরকে কীভাবে খুঁজে পেলেন, নাম্বার ওয়ান। দ্বিতীয় হলো আমাদের এখানে আসার পর যে ভ্যাকসিনেশন যে সার্ভিসটা নিয়েছেন, নেওয়ার পর ওনার অনুভূতিটা কী, এবং ওনার পর তারপর ওনার পাশে আরেকজন মুরব্বী আছেন, উনিও বলবেন। পাশে আরেকজন আছেন ওনার, সে বলেন, আর এই যে ছোট্ট বাবুটা, সে আমার সাথে, আমরা দুজন শুধু শুনবো, ঠিক আছে। তো দেখা যাক, আমরা শুনি যে ওনার অভিজ্ঞতা। আমি মূলত এই সার্ভিস সম্পর্কে জেনেছি গুগলে সার্চ করে। সবাই খুব ভালো রিভিউ দিচ্ছিল। আমি আম্মুকে বললাম, আম্মু, আমাদের বাসার সামনে একটা ছিল, কিন্তু আমি আম্মুকে বললাম, আম্মু দেখো এটাতে খুব ভালো রিভিউ। দেখি যে আসলেই দেখলাম না, পরিবেশ খুবই ভালো এবং খুবই ভালোভাবে আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। তা আমি খুবই খুশি। ধন্যবাদ। তো এখন আমরা মুরব্বীর কাছে যাব, উনি ওনার অনুভূতিটা আমরা শুনি। হ্যাঁ, মূলত আমরা আসলে পরিবেশটার জন্য বেশি আকর্ষণ হয়েছে, যে এখানে মানে ব্যবহার ভালো, সুন্দর করে সব অসুখের কথা শুনে উনি ডাক্তার সাহেব। আর এখানে সব রকম চিকিৎসার সুযোগ সুবিধা আছে, অপারেশনেরও সুবিধা আছে। এই জন্য ভাবছি এখান থেকেই ভ্যাকসিন দিই, এবং কোনো অসুখ হলে আমরা আবার এখানে আসতে পারবো। টিয়ার কোনো সমস্যা হলে আবার আমরা ডাক্তার সাহেবের কাছে আসতে পারি। ধন্যবাদ। এখন আমাদের যে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তাদের অনেক পেট অ্যানিমেল আছে, তো তারা বিভিন্ন জায়গা থেকে করেছে। বাট আমরা এই ক্লিনিকটা ডক্টর সাগিরস ক্লিনিকের রিভিউটা আমরা দেখেছিলাম ইউটিউবেও, এমনিও ফ্রেন্ডসদের কাছে শুনেছি। তো এখানে অন্যান্য জায়গায় গেলে দেখা যাচ্ছে হুড়াহুড়ি করে, তাড়াতাড়ি করে, বাট কমফোর্ট জোনটা অ্যানিমেলের, পেট অ্যানিমেলের কমফোর্ট জোন না, হুড়াহুড়ি করে ইঞ্জেকশনগুলো দিয়ে দেয়। বাট এখানে উনি দেখলাম যে উনি যথেষ্ট সময় নিয়েছেন এবং কমফোর্ট জোনে আনার পরে উনি ভ্যাকসিনটা দিয়েছেন। তো আমি এখানে সার্ভিস নিয়ে আসলে খুবই আনন্দিত। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন, আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আমরা এখানে করলাম, এবং পেশেন্ট ওনার যারা আছেন তারাও মানে আমাদের এখানে যে ভ্যাকসিনেশনের সার্ভিসটা নিচ্ছেন, ওনাদের মাধ্যমে আরও ছড়িয়ে পড়বে। আপনারাও দেখছেন, আমাদের যেটা বলার যে প্রত্যেকটা বিষয়ই আমাদের খুব গুরুত্ব সহকারে করতে হবে। বিশেষ করে হেলথ কেয়ার যে বিষয়টা, এটা মানুষের হেলথ কেয়ার হোক, এনিমেলের হেলথ কেয়ার হোক। হেলথ কেয়ার মানে কি, একটা মানুষের একটা এনিমেলের জীবন, এই জীবনের সুরক্ষার জন্য আমাদের স্বাস্থ্যসেবাটার কোয়ালিটিটা, যে আমি যদি সময় না দিই, আমি যদি নাই শুনলাম, আমি অ্যানিমেলটাকে নাই ধরলাম, তাহলে কিন্তু ওর ব্যাপারে আমরা জানতে পারবো না। হ্যাঁ, তো সুতরাং আমরা আমাদের পোষা প্রাণীর ক্ষেত্রেও মানুষের মতোই যে প্রতিষেধক ব্যবস্থাগুলো নিতে হবে, এবং ডাক্তারি যে বিষয়গুলো, প্রোটোকলগুলো, যে মানুষের যেমন মানুষের ডাক্তারিতেও ভালো করতে যেমন
ব্যবস্থা নেওয়া যায় সেটাই হলো গুরুত্বপূর্ণ। সেই কারণে আমরা আগে থেকে ভ্যাকসিন দিয়ে রাখলে ওর যদি কোনো অসুখ বিসুখ না হয় তাহলে একটা কম্পেনিয়ন যে অ্যানিমেলের যে বিষয়টা যে আমরা মানে আমাদের যে একটা ফারি অ্যানিমেল বলে বা ফারি চাইল্ড বলে বা মানে ফারি ফ্যামিলি মেম্বার বলে, তো এরাও কিন্তু নিজেদেরকে অনেক সময় মানুষের সাথে থাকতে থাকতে ওরাও নিজেদের কিন্তু মানুষের মতো মনে করে যে হ্যাঁ ওরা আমাদের মানে, যার ফলে ওদেরকেও আমরা ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করবো এবং ওদের হেলথ কেয়ারটা আমাদের দেখতে হবে, ওদের খাওয়া, ওদের থাকার ব্যবস্থা এবং ওদের সাথে যে একটা ইমোশনাল যে কাজ, ওদের সাথে কথা বলতে হবে, ওদেরকেও আদর অ্যাফেকশন দেখাতে হবে। তাহলে হবে কি খুব সুন্দর একটা ম্যান অ্যানিমেল যে একটা রিলেশনশিপ, কম্পেনিয়ন অ্যানিমেলদের সাথে যে আমাদের একটা রিলেশনশিপ সেটা সুন্দর একটা হবে। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আপনাদের যদি এরকম এই ধরনের সচেতনতামূলক যে পোষা প্রাণীর স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ আমাদের এই বিষয়ে যদি মানে ভিডিও দেখানো হয় তাহলে আমাদের জন্য ভালো হবে, তাহলে আমাদের নিচে নাম্বারে কমেন্ট করতে পারেন অথবা নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে জানাতে পারেন অথবা আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানেও আমাদেরকে ইমেল মাধ্যমে জানাতে পারেন আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।